দশ মিনিট আছে আজানের আমরা দিতে সালাম নেই ভোট দিন ভোট দিন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ ওই ভিতরের মাইকে সাউন্ড নাই যায় মাইক স্পিড সাইডে আপনার নেতৃত্বে পরে তারা এই মিছিলের দ্বিতীয় ভাগে থাকবে ছাত্র দলের নাসির এবং রুবেলের নেতৃত্বে থাকবে এইভাবে পরবর্তী অংশ থাকবে এরপরে লিটুর নেতৃত্বে তার পরবর্তী অংশ থাকবে শীতের নেতৃত্বে লিটুর নেতৃত্বে এবং ফেব্রুয়ারিতে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষের প্রতীককে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবই করব। এখানে যারা ষড়যন্ত্র করতে চাইবে, যারা চক্রান্ত করতে চাইবে, যারা নির্বাচন নিয়ে তালবাহানা করতে চাইবে, তাদের সেই কালো হাত আমরা ভেঙে চুরে ওই পদ্মা নদীতে ফেলে দিও। আমরা বাংলাদেশের কোন ষড়যন্ত্র চক্রান্ত দেখতে চাই না। আমরা বলতে চাই এই বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক। সেই মালিকরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে তারা তাদের মূল্যবান ভোটটি দিবেন। আমরা বিশ্বাস করি তারা যদি তাদের মূল্যবান ভোট দিতে পারে তাহলে অবশ্যই সৎ, যোগ্য, দক্ষ এবং মানুষের জন্য কল্যাণকারী যেই নেতা তাকেই বিপুল ভোটে জয়যুক্ত করবে। কোন থানার দালালকে তারা ভোট দিবে না। কোন ঠিকাদারি করে যারা পয়সা হাতিয়ে নেয় তাদেরকে ভোট দিবে না। যারা মামলাবাজি করে টাকা হাতিয়ে নেয় তাদেরকে ভোট দিবে না। অবশ্যই বাংলাদেশের মানুষ ধানের শীষের প্রতীক আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী দিনে বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হবে তাদেরকে অবশ্যই সৎ হতে হবে, তাদেরকে অবশ্যই যোগ্য হতে হবে, তাদেরকে
ত্যাগের রাজনীতি করতে হবে, ভোগের রাজনীতি না। আমরা বলতে চাই ইনশাআল্লাহ সুদিন আমাদের জন্য অপেক্ষমান, শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের মানুষ যদি ভোট দিতে পারে তাহলে অবশ্যই ধানের শীষের প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে বর্তমান। যদি নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হয়, বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ওই পার্লামেন্টে সরকার গঠন করবে। এই 17 বছরে বাংলাদেশের যত মানুষের দাবি দেওয়া আছে, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই আমাকে বিএনপি মনোনয়ন দিলে আমি প্রতিজ্ঞা করতে চাই এই মাদারীপুরকে একটি সুন্দর মাদারীপুর বানাবোই বানাবো।